আর্ট টেক লিমিটেডে আপনাকে স্বাগত। বন্ধুরা, এমন যন্ত্র কি আছে যা স্মার্টফোন হিসেবে ব্যবহার করা যাবে, আবার ভাঁজ করে ঘড়ি হিসেবেও পরা যাবে? হ্যাঁ, টিভি নির্মাতা হিসেবে পরিচিত চীনা প্রতিষ্ঠান টিসিএল এমনই ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরি করেছে, যা স্মার্ট ওয়াচ হিসেবেও ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, টিসিএল এর প্যাটেন্ট ও প্রতিষ্ঠানটির তথ্য বিশ্লেষণ করে দেখেছে 5 ধরনের ফোল্ডেবল ডিভাইস তৈরির কাজ করেছে টিসিএল। এর মধ্যে 2টি ট্যাবলেট কম্পিউটার, 2টি স্মার্টফোন ও একটি হাইব্রিড ডিভাইস, যা ফোন ও স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করা যায়। টিসিএল এর তৈরি একটি ট্যাবলেট ভেতরের দিকে ও অন্যটি বাইরের দিকে ভাঁজ করার সুবিধা থাকবে। স্মার্টফোনের ক্ষেত্রেও একই রকমের সুবিধা থাকবে, তবে তা অনেকটাই ফ্লিপ ফোনের মতো কাজ করবে। তবে হাইব্রিড ডিভাইসটি হবে লম্বা ও সরু, এটি বাঁকা করে হাতে পরা যাবে। বাজার বিশ্লেষকরা বলেছেন, ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোনে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। একে স্মার্টফোনের নকশার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বলা হচ্ছে। এখন ক্রেতারা সহজে ফোন পরিবর্তন করছেন না। ফোনের নতুন উদ্ভাবন না আসায় অনেকেই নতুন স্মার্টফোনে আগ্রহ হারাচ্ছেন। ফোল্ডেবল ফোনে মানুষের আগ্রহ ফিরতে পারে। টিসিএল এর কর্মকর্তারা সিনেটকে জানিয়েছেন, 2020 সাল নাগাদ ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনতে পারবেন তারা। এখন নানা রকম ডিভাইস নিয়ে পরীক্ষা করা হচ্ছে। টিসিএল এর বৈশ্বিক বিপণন বিভাগের কর্মকর্তা স্টেফান স্ট্রেট বলেন, এটা শুধু স্মার্টফোন হবে না, টিভি সহ গৃহস্থালির অন্যান্য পণ্য এই প্রযুক্তি থেকে সুবিধা পাবে। টিসিএল ছাড়াও অনেক অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে। গুগল কর্তৃপক্ষ এ ধরনের ডিভাইসে অ্যান্ড্রয়েডকে সমর্থন দেওয়ার কথা বলেছেন। ইতোমধ্যে রয়্যাল নামের একটি প্রতিষ্ঠান ফ্লেক্সিবাই নামের ভাঁজ করা ফোন বিক্রি শুরু করে দিয়েছে। এতে 6 জিবি র্যাম রয়েছে। এর দাম $1318 মার্কিন। এটা দেখতে বইয়ের মতো। এলজি, স্যামসাং ছাড়াও অনেক নির্মাতা এ ধরনের ডিভাইস তৈরি করেছে। এমনকি অ্যাপেলও ফোল্ডেবল ফোনের প্যাটেন্ট করিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এক্স ও এফ নামে এ ধরনের ট্যাবলেট তৈরি করছে বলে গুঞ্জন রয়েছে। শিগগিরই এ বিষয়ে জানাবে তারা। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।